ডলারের যেই বাজার সেটি তারা চেষ্টা করছেন কিভাবে সেটিকে বাণিজ্যটি বাড়ানো যায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং সেটি করতে গিয়ে তারা যেটি বলছেন নৌ চলাচলের ক্ষেত্রে কিংবা শিপিংয়ের ব্যাপারে তারা কিন্তু একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে দেখছেন বিমান চলাচলকে একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে, তবে তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ যেটি কৃষি পণ্যের ব্যাপারে তাদের কিন্তু এটি বিরাট আগ্রহ রয়েছে। ফার্মাসিউটিক্যালস অর্থাৎ ওষুধ যে শিল্প সেটির ব্যাপারেও তাদের আগ্রহের জায়গা রয়েছে এবং পাকিস্তানের জ্বালানি মন্ত্রী কিন্তু বলছিলেন যে বাংলাদেশ থেকে কিন্তু অব্যাহতভাবে যেই একটি কৃষি পণ্য বিশেষ করে পাট সেটি কিন্তু অব্যাহতভাবে বাংলাদেশ থেকে তারা আমদানি করেন এবং পাকিস্তানে সেটি প্রসেসিংয়ের পর বহির্বিশ্বে ইউরোপ সহ বিভিন্ন দেশে তারা পাটজাত যে দ্রব্য সেটি কিন্তু ফাইনাল প্রোডাক্টটি তারা রফতানি করেন। সেই জায়গা থেকে পাটের প্রতি কিন্তু একটা ব্যাপক নির্ভরশীলতা বাংলাদেশের কাছে রয়েছে পাকিস্তানের, সেটি কিন্তু তারা বলছেন। এর পাশাপাশি অন্যান্য কৃষি পণ্য এবং সেই কৃষি শুধু নয়, কৃষির যে সরঞ্জাম কিংবা যে প্রকৌশল কৃষির সেটি নিয়েও কিন্তু ব্যাপকভাবে তারা কাজ করবার আগ্রহ প্রকাশ করেছেন। আর যে একটি এমওইউয়ের কথা বলছিলাম সেই সমঝোতা স্মারকটি মূলত হয়েছে হালাল খাবারের ব্যাপারে এবং হালাল প্রোডাক্টের ব্যাপারে। সেটি বিএসটিআই এবং পাকিস্তান যে হালাল অথরাইজেশন আছে সে পিএইচএ তাদের মধ্যে এই একমাত্র সমঝোতা স্মারক এখনও পর্যন্ত সেটি স্বাক্ষর হয়েছে এবং আনুষ্ঠানিক স্বাক্ষরের পরে আমরা যেটি জানতে পেরেছি বিএসটিআই যিনি ডেপুটি ডিরেক্টর আছেন তিনিও কথা বলেছেন আমাদের সঙ্গে। তিনি জানিয়েছেন যে দুদেশের যে হালাল সার্টিফাইড যে প্রোডাক্টসগুলো সেগুলো কিন্তু কোনো বাধা থাকবে না। বিশেষ করে বাংলাদেশে উৎপাদিত যে পণ্যগুলোকে বিএসটিআই থেকে হালাল চিহ্নিত করা হবে বা হালাল সার্টিফিকেশন দেওয়া হবে, পাকিস্তানের বাজারে সেই পণ্য আমদানি তারা করতে পারবে বা বাংলাদেশের রপ্তানির সুযোগটা কিন্তু পাবে। সেখানে খাবার আছে, কৃষি পণ্য আছে, পোশাক আছে, কসমেটিক্স আছে, বিভিন্ন জায়গাতে ফার্মাসিউটিক্যালস আছে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন এটি একটি বড় হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। বিশেষ করে আপনি জানেন যে বাংলাদেশ এবং পাকিস্তান দুটি মুসলমান প্রধান রাষ্ট্র বা ইসলামিক রাষ্ট্র না হলেও আসলে মুসলমানের সংখ্যাগরিষ্ঠতার কারণে কিন্তু এখানে আপনার হালাল প্রোডাক্ট যেটি বিশেষ করে খাবার সেটির কিন্তু একটি ব্যাপক জায়গা রয়েছে এবং সেটি কিন্তু আসলে টার্গেট করতে চাচ্ছেন দুই দেশেরই যারা বাণিজ্য সংশ্লিষ্ট রয়েছেন। এছাড়া জানিয়ে রাখি আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম আসলে পাকিস্তানের সঙ্গে 5 আগস্ট পরবর্তী যেই সম্পর্কের উষ্ণতা বা যেটি ফিরতে শুরু করেছে, যেটি প্রায় গত 17 বছর একপাক্ষিকভাবেই কিন্তু পাকিস্তান বাংলাদেশে কোনো ধরনের কার্যক্রম সেই অর্থে করতে পারেনি বা সেই উষ্ণতা আসলে সম্পর্কটি ছিল না, সেই জায়গাতেও কিন্তু তারা যেটি বলছেন যে তারা 5 আগস্টের পরে বিশেষ করে যে 2-3 দফা বিশেষ করে গত আগস্টে সেখানকার যে উপপ্রধানমন্ত্রী ইশাকদার তিনি এখানে সফরে এসেছিলেন এবং সেই সময় কিন্তু খুবই উষ্ণতার সঙ্গে বাংলাদেশের সরকার এবং প্রশাসনের থেকে কিন্তু এক ধরনের আতিথেয়তায় তারা মুগ্ধ হয়েছেন এবং তারা চাচ্ছেন যে যেই গতিটি এসেছে এই দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে সেটিকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সেটি যেন অবশ্যই হয় মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, সেটি কিন্তু বারবার বাংলাদেশের পক্ষ থেকেও বলা হয়েছে এবং পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে কিনা বাংলাদেশ সেই বিষয়টি নিয়ে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা একাধিকবার যোগাযোগ করেছি তারাও কিন্তু সেই জায়গাটা বলেছেন যে বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিশ্চিত করতে চায়, তবে সেটি অবশ্যই বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই এবং তার নজির আমরা কিন্তু বেশ কিছু জায়গায় দেখেছি এবং বাংলাদেশ পাকিস্তানের যেই বিশেষ করে বাণিজ্য খাতে যেই সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে সেটিকে আসলে দুদেশই লুফে নিতে চায় এবং এখনও পর্যন্ত আজকের যে 20 বছর পরের এই জেইসির বৈঠক সেটি ইতিবাচক দুদেশের পক্ষ থেকেই কিন্তু তারা জানিয়েছেন। এরপরে মধ্যাহ্ন বিরতির পর আরও একটি সেশন হওয়ার কথা আছে, তাদের ভেতরে বৈঠক হবে একাধিক বিষয় নিয়ে, তার পরবর্তী খবরও নিশ্চয়ই আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তো এখনও পর্যন্ত এই ছিল আমার কাছে বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের 20 বছর পর যে বৈঠক হচ্ছে তার